দৌলতদিয়া ঘাটে পদ্মা সেতু চালুর পর জাতীয় যানবাহনের চাপ কমেছে। এবারও ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ছোট বড় 16টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। দৌলতদিয়া প্রান্তের 3টি ফেরিঘাট সচল থাকবে। রাজবাড়ী পুলিশ সুপার বলেন, ঈদের সময় জাতীয় যানবাহনের চাপ বৃদ্ধি পেলে পোশাক ও সাদা পোশাকে চেকপোস্ট ও নজরদারি করা হবে। এই প্রস্তুতিতে ঘরমুখ এবং কর্মস্থলগামী যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বহরে আমরা বিআইডব্লিউটিসি 16টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখবো এবং আপনি জানেন দৌলতদিয়া প্রান্ত থেকে 3, 4 এবং 7 নম্বর মোট 3টি ঘাট সচল আছে। তো আমাদের বহরে থাকা ফেরি এবং সচল থাকা ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন আমরা সকলকে খুব ভালো মানের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। না এখন আগের মতো ভোগান্ত নাই, এখন গাড়ি লঞ্চ থেকে নেমে গাড়ি পাচ্ছি, কোনো সমস্যা নাই। আর একটু ভালো হলে ভালো হয়। না আগের মতো এখন ভোগান্তি নাই, এখন জনজীবনে অনেক দুর্ভোগ কমছে। পদ্মা সেতু হওয়ার পর অন্তত দুর্ভোগ কমছে দৌলতদিয়া মানুষের জন্য। এখন মানুষ আসে সরাসরি চলে যায়, এখন কোনো জ্যামজট নেই এবং গাড়ি ঘোড়ারও কোনো ক্রাইসিস নেই। সবসময় আগের চেয়ে এখন ভালো জনজীবন। ঈদের সময় আসে টুকটাক ভালো আসে, 2-3 দিন যাত্রী ভালো আসে, 3 থেকে 4 দিন যাত্রী একটু ভালো আসে, তারপরে আবার যা তাই হয়ে যায়। আগের মতো তো আর হয় না, আগের মতো আর হয় না, আগের মতো আর হওয়ার সুযোগ নাই। এখন তো আগে তো মনে করেন জাম জট ছিল, গাড়ি বাই নাই, আর এখন মনে করেন আসে শর্টকাট চলে যায়। আপনার যে যাত্রী আসে আপনি তো জানেন যে যাত্রী নাই, কিন্তু গাড়ি শত শত ঘাটে দাঁড়ায় থাকে যাত্রীর অভাবে। কখনো কিন্তু যাত্রী গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে নাই, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা তার চেয়ে এবার বেশি গাড়ি রাখবো যাতে ঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা আমাদের একটা টিম করছি, আমরা একটা কমিটি গঠন করব, সেই কমিটির মাধ্যমে এই টার্মিনালটা পরিচালনা হবে। আমাদের দৌলতদিয়া পাটুরিয়া 20টি লঞ্চ চলাচল করবে। আমাদের 20টি লঞ্চের প্রত্যেকটা লঞ্চেরই আমাদের ফিটনেস কমপ্লিট আছে এবং লঞ্চের যে সরঞ্জাম লাগে, বয়া এবং ইত্যাদি যা লাগে, ফায়ার সার্ভিসের যাবতীয় আমাদের পর্যাপ্ত পরিমাণ যা কিছু লাগে সবকিছু লঞ্চের আছে আমাদের। আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় এই ফেরিঘাটের উপর প্রচন্ড প্রেসার বাড়ে, প্রচুর যাত্রী ফেরি হয়ে পার হয়ে এখান থেকে আবার অনেকে সরাসরি গাড়িতে যায়, আবার এখান থেকে অনেকে গাড়িতে করে বিভিন্ন জেলায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের 24/7 একেবারে যেহেতু প্রচুর যাত্রী চাপ থাকবে, আমাদের এখানে ফিক্সড পেট্রোল থাকবে, আমাদের মোবাইল পেট্রোল থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের চেকপোস্ট থাকবে যাতে খারাপ লোকজন ছিনতাই বা অন্যান্য কোনো কাজকর্ম করতে না পারে। মোরওভার এটার বাইরে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট একটা বড় বিষয়, কারণ এই সময়ে আমরা হিসাব করে দেখেছি অন্যান্য বছরের যে পরিসংখ্যান, এই সময়ে আমাদের প্রচুর গাড়ি বেড়ে যায় স্বাভাবিক সময়ের তুলনায়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।